চায় ওখানে ওই খাবার নেই। যেই খাবার সেখানে রয়েছে সেটার খাবারের প্র্যাকটিস ভক্তরা সারা জীবন করছে, যতই খারাপ লাগুক না কেন সারা জীবন সেটা করছে। আর ভগবানের কৃপাতে একসময় সেটা ভালো লেগে যায়। এইরকম একজন ভক্ত ছিল, সে একবার ইস্কন মন্দিরে গিয়েছে। তো সেখানে নগর সংকীর্তনের পরে খুব সুন্দর সুস্বাদু মহাপ্রসাদ দেওয়া হয়েছে। তো সবাইকে জিজ্ঞেস করছে, এই মন্দিরে কি প্রত্যেকদিন এত ভালো ভালো খাবার হয়? হ্যাঁ, এখানে প্রত্যেকদিনই এত ভালো ভালো খাবার হয়। এই মন্দিরে কি থাকলে টাকা দিয়ে খেতে হয়? না, এখানে কোনো টাকা লাগে না, শুধু ভগবানের সেবা পূজা করবো, হরিনাম জপ করবো, চারটা বিধিনিষেধ পালন করবো, আর এখানে ফ্রি ফ্রি প্রসাদ পাবো। তাহলে কি আমি থাকতে পারবো? হ্যাঁ, আপনি থাকতে পারবেন। আর কার সাথে কথা বলতে হবে? চলুন প্রেসিডেন্ট বাবুর সাথে কথা বলবো। প্রেসিডেন্ট বাবুর সাথে যে কথা বলছে, তোমাকে না খেয়ে থাকতে হবে না কোনোদিন, এখানে থাকবে আর এই সুন্দর সুন্দর প্রসাদ। এইরকম খুব সুন্দর সুন্দর প্রসাদ পাচ্ছে, খুব ভালো ভালোই যাচ্ছে। যেই একাদশীর দিন এসেছে আর তার খুব কষ্ট। কি ব্যাপার? প্রেসিডেন্ট প্রভুর সাথে তো কথা হয়েছিল যে আমার কোনো না খেয়ে থাকতে হবে না, তাহলে আজকে কেন না খেয়ে থাকতে হচ্ছে? কিছু সময় না খেয়ে থাকো, এরপরে একাদশীর সুস্বাদু মহাপ্রসাদ আবার পাবে। একাদশীর সুস্বাদু মহাপ্রসাদ থেকে তার ভালো লেগেছে। একাদশী থাকা ব্যাপার, খালি পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। ধান জাতীয় যত খাবার, গম জাতীয় যত খাবার, তিল সরিষার তেল, জব কাউন ভুট্টা আর যত কি রয়েছে ডাল রয়েছে সেগুলো বর্জন করতে হবে। এটা তো ইসলাম মধ্যে এত সুন্দর সুন্দর খাবার, হঠাৎ করে তার পরের দিন থেকে এই সবজি, ডাল আর আলুর সিদ্ধ কয়েকদিন চলছে। সে খুব মনে কষ্ট পেয়েছে। এতদিন পুষ্পান্ন, ধোকা, ছানা এগুলো খেয়ে মনে করেছিলাম জড় জগতের খাবার তো কোনো ব্যাপারই না, এটা ত্যাগ করা। আর এত সুন্দর সুন্দর, এত টেস্ট লাগছে খাবারের, হঠাৎ করে এগুলো কি খাবার চলে আসলো, আমার তো এই খাবারগুলো ভালো লাগছে না। তো সে খুব মনে কষ্ট পেয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, আগামীকালকের মেনু যদি চেঞ্জ করা যায়, একটু যদি ছানা ধোকা পাওয়া যায় আগের দিনের মতো। তো যখন ও প্লেট গুলো ধুতে যাচ্ছে তখন দেখছে তার মন খুব খারাপ। পাশের ভক্ত জিজ্ঞেস করছে, প্রভু আপনার মন খারাপ কেন? যেই উদ্দেশ্য নিয়ে মন্দিরে এসেছিলাম সেই উদ্দেশ্য আমার পূরণ হচ্ছে না। এখানে কি শুরু করেছে? ডাল আর আলুর সিদ্ধ আর একটা সবজি দেওয়া শুরু করেছে। আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন, দেখুন ভগবান এই মেনু চেঞ্জ করে দিবে। প্রত্যেকদিন ও হরিনাম জপ করে, ভগবানের কাছে প্রার্থনা করে। প্রত্যেকদিন এইভাবে প্রার্থনা করতে 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 একদিন যখন প্লেট ধুতে আসে তখন সেই ভক্তের সাথে দেখা, যেই ভক্ত তাকে পরামর্শ দিয়েছিল ভগবানের কাছে আপনি বলুন মেনু চেঞ্জ করে দিবেন। প্রভু আজকে আপনি অনেক খুশি? হ্যাঁ খুশি, আজকে খুব ভালো লেগেছে। ভগবান আপনার নিশ্চয় কথা শুনেছে, মেনু চেঞ্জ করে দিয়েছে। না, ভগবান মেনু চেঞ্জ করেনি, কিন্তু ভগবান আমার জীবনের স্বাদ চেঞ্জ করে দিয়েছে। আজকে এই প্রসাদ গুলো পেতে এত টেস্ট পেয়েছি, ছানা ধোকার চাইতে আরো বেশি টেস্ট পেয়েছি। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা হয় যাবে। আমরা হয়তো মনে করি এই নিরামিষ খাবারের টেস্ট নাই, কিন্তু একবার এর রস আস্বাদন যে করেছে সে বোঝে ভগবান এটার ভিতর কি দিয়ে রেখেছে। তো আমাদের যদি হৃদয়ে ঐক্রান্তিকতা থাকে, বিশ্বাস থাকে, ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে অবশ্যই আমরা ভগবানের সেই কৃপা লাভ করতে পারি। জড়জগতের সবাই রস আস্বাদনের পিছনে ছুটছি, কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে প্রেম হইতে হয় সেবা সুখ রস, সেই প্রেম হইতে হয় নিজ কৃষ্ণ বশ। এই ভগবত প্রেমের মাধ্যমে সবাই সেবা সুখ রস আস্বাদন করতে পারে। জড়জগতে যদি সেবা সুখের রস আস্বাদন না করা যেত, কেউ এত পরিশ্রম করতো না। আপনি একটা মাকে জিজ্ঞেস করবেন, আগের দিনে আমাদের ট্রেনিং হতো যে মারা কেন অপুষ্টিতে ভোগে। কেননা মারা বড় বড় জিনিসগুলো সব সন্তান স্বামীদের জন্য দেয়। এমনকি দুধ জাল দেওয়ার পরে দুধের সরটা কার উদ্দেশ্যে দেয়? স্বামী সন্তানকে দেয়। শেষ দুধ খাওয়া, যখন ওই প্লেটটা মাজতে যাবে, মানে কড়াইটা অথবা ডেকচিটা মাজতে যাবে, তখন ওই দুধের একটা সর পড়ে, দেখছেন? আগের মায়েরা কি করতো? ঝিনুক দিয়ে ওটা চেঁচে নিত। ওটা পর্যন্ত নিজে না খেয়ে সন্তান যখন দৌড় দিয়ে আসে তার হাতে দেয়। মায়েরা এটা দেয় কেন?
জড়জগতের সেবা করতে একটা রস আস্বাদন করে। আমার সন্তান, আমি সন্তানের সুখের জন্য এটা আমি দিলাম। দেখবেন একটা বাবা তার সামর্থ্য নয় ভালো একটা ড্রেস কিনে দেওয়া তার সন্তানকে, কিন্তু একটা ভালো ড্রেস পছন্দ হয়ে গেছে পূজার সময়, তার জুতার তলা ক্ষয় হয়ে গেছে, তিনি কখনো চিন্তা করেন না, তিনি সন্তানের সুখের জন্য সেই ড্রেসটা কিনে দেন। কেন কিনে দেন? এটার ভিতরে একটা রস আস্বাদন করতে পার। একটা মা একটা সন্তানকে কত কষ্ট করে গর্ভে ধারণ করে, 57 ইউনিটের ব্যথা সহ্য করে, যেখানে আমরা 25 ইউনিটের ব্যথা পেলে অজ্ঞান হয়ে যায়। একসাথে 4টা হাড় মুচড়ায় ভাঙলে যে ব্যথাটা হয়, সেই ব্যথাটা সহ্য করে। কেন সহ্য করে এত কষ্ট? কারণ এটার ভিতর একটা সেবা শুকর রস আসে। জড়জগতে এই সারা দিন রাত প্রভুরা দেখবেন পরিশ্রম করে, জীবনের ঝুঁকি নিয়ে পরিশ্রম করে, সন্তানের জন্য রেখে যায়। একটা মানুষ তার ইনকামের 50 ভাগের 1 ভাগ খেয়ে যেতে পারে না, খায় কি একটা রুটি সবজি একটু ভাত, তাই কি না? কিন্তু সারা দিন রাত পরিশ্রম করছে কেন? আমার সন্তানের জন্য বাড়ি করে যেতে চায়, ওকে ভালো স্কুলে পড়াতে চায়, ও যেন ভালো চাকরি পায়, ও যেন প্রতিষ্ঠিত হয়। আর আমি যে চলে যাব, আমার সন্তানের যেন বাড়ি করা নিয়ে টেনশন না হয়, আমি তার জন্য ব্যাংক ব্যালেন্স 20 লাখ 25 লাখ 1 কোটি টাকা রেখে দেবো। কেন করে এত পরিশ্রম? ওই বাবা তো রেস্ট নিলেই পারতো। আর এটার ভিতরে একটা রস আছে। জড়জগতে এই সেবা করে এত রস যদি থাকে, তাহলে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তিতে ভগবানের সাথে যদি যুক্ত হন, তাহলে সেখানে কত রস আস্বাদন করতে পারবেন তার ইয়ত্তা নেই। দেখবেন ভক্তরা কত দূর দূরান্ত থেকে প্রচারে যায়। প্রভুরা আমি সবচেয়ে আমার কোনো অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করি এই মহাদেবপুরের ভক্তদের প্রতি। আমার বাসায় আমি প্রথম একটা অনুষ্ঠান করেছিলাম বৃষ্টির মধ্যে, আর আমার বাসার এত সুন্দর পরিবেশ যে ধরেন 2 কিলোমিটার রাস্তায় যদি আপনি পা পিছলে পড়ে যান, আমার বাসায় পৌঁছে যাবেন।